সেরা অ্যাকশন ক্যামেরা যারা খুঁজছেন হাজির হয়ে গেলাম তাদের জন্য DJI Osmo Action 6 নিয়ে। Osmo Action 6 কয়েকদিন আগে লঞ্চ করলো এবং যেদিন লঞ্চ করা হলো ওই দিনই আমাদের চ্যানেল থেকে আপনারা একটা শর্টস পেয়েছিলেন। বাট আজকে হবে এটা নিয়ে ইন ডেপথে কথাবার্তা। যারা মূলত আসলেই প্রফেশনালি চিন্তা ভাবনা করছেন এমন একটা অ্যাকশন ক্যামেরা কিনবেন যেটা দিয়ে আমার মোটো ব্লগিং হতে হবে সেই লেভেলে, যেটা দিয়ে আমি আমার রেগুলার ব্লগিং করব, পানির নিচে নিয়ে যাব, জাস্ট কোনো কেস টেসের প্রয়োজন নেই, ডিরেক্ট পানির নিচে আমি ক্যামেরাটা নিয়ে যাব, তাদের জন্য এই ভিডিও। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা? বক্স কন্টেন্ট কী কী আছে সেটা তো আগের ভিডিওতেই দেখছিলেন। এই মুহূর্তে যা দেখছিলেন সব কিছুই পেয়ে যাবেন কিন্তু এই বক্সটাতে। হ্যাঁ, আমরা কথা বলছি অ্যাডভেঞ্চার কম্বো প্যাক নিয়ে। তবে ডিজাইয়ের সমস্ত প্রোডাক্টগুলোই কিন্তু রাইট নাও অ্যাভেলেবল পেয়ে যাবেন আপনারা ড্রোন প্লেসে। ড্রোন থেকে শুরু করে এই ধরনের প্রোডাক্ট অফিসিয়ালি তাদের কাছে পাওয়া যাবে, কারণ তারা অফিসিয়াল ডিস্ট্রিবিউটর এবং তাদের কাছ থেকে আপনারা অফিসিয়াল ওয়ারেন্টিও ক্লেম করতে পারবেন। ভিডিও ডিসক্রিপশনে ড্রোন প্লেসের যাবতীয় ইনফরমেশন মেনশন করা আছে, সরাসরি ওয়েবসাইট থেকেও চাইলে অর্ডার করতে পারেন। যে জিনিসটা আপনাদের বেশ কাজে লাগবে তা হলো এক্সটেনশন রড। এটা তো আপনারা বক্স কন্টেন্টের সাথে পেয়ে যাচ্ছেন। এটাকে চাইলে এভাবে বড় করা যায়। এর আগে আমরা DJI Action 5 Pro রিভিউ করছিলাম তখন আপনারা দেখছিলেন। আর ডে লং ভিডিও শ্যুট করার জন্য তিনটা ব্যাটারি রয়েছে, কিন্তু এর যে ব্যাটারি প্যাকটা রয়েছে সেখানে তিনটা ব্যাটারি অ্যাট এ টাইম থাকে এবং তিনটা একটা টাইম আপনি চার্জও করতে পারবেন। বলা যেতে পারে মাল্টিফাংশনাল ব্যাটারি কেস। এই ক্যামেরাটাকে আপনি উইদাউট কেস পানির নিচে নিতে পারবেন 20 মিটার এবং কেস সহ কিন্তু আপনি 60 মিটার পানির গভীরেও নিতে পারবেন। তো আমার মনে হয় না যে অতটা পানির গভীরে আমাদের আর কি যাওয়ার খুব একটা প্রয়োজন পড়বে, বাট র্যান্ডমলি যে কোনো সময় হঠাৎ করে শ্যুট করছেন আপনি চাইলে এটাকে পানিতে নিতে ভিজাতে পারেন, কোনো ধরনের সমস্যা নেই। ক্যামেরার ডিজাইন ওয়াইজ বলতে গেলে আমরা প্রিভিয়াস জেনারেশন থেকে একটু বড় সড়ো হতে দেখছি, একটু বড় লাগছে, সব কিছু আপনার কাছে একটু বড় বড় মনে হবে। তবে ডিসপ্লের বেজেল এরিয়াটা আমার কাছে Action 5 Proর তুলনায় একটু বেশি লাগছে। যে জিনিসটা আর একটু ন্যারো রাখলে আরও সুন্দর লাগতো ডেফিনেটলি। দুপাশেই ডিসপ্লে রয়েছে। এর যে সামনের ডিসপ্লেটা মানে ছোটো ডিসপ্লেটা, এটার সাইজ 1.46 ইঞ্চ, যেখানে রেজলিউশন রয়েছে 342x342 এবং মেইন ডিসপ্লেটার সাইজ হলো 2.5 ইঞ্চ। এটাও মূলত OLED প্যানেল। আর এই ডিসপ্লে অবশ্যই টাচ সেন্সিটিভ, আপনি টাচ করেই সমস্ত ধরনের কাজবাজ করতে পারবেন এখান থেকে। ভালো বিষয় হচ্ছে এই ক্যামেরাটার মাঝে 50 GB স্টোরেজ রয়েছে। আপনি মেমোরি কার্ড নিতে ভুলে গেছেন, কোনো সমস্যা নেই, 50 GB তো এখানে রয়েছে, আপনি চাইলে এখানে রেকর্ড করতে পারবেন। এই কয়েকদিনের ব্যবহারে পার্সোনালি আমার কাছে একটা ব্যাপার ভালো লাগেনি, যেটা আমার কাছে একটু ঝামেলা লাগছিল, তা হলো এর যে ব্যাটারির যে জায়গাটা, ব্যাটারি খুলতে গেলে এই জায়গাটা বেশ ভালো রকমের প্রেশার দিয়ে খুলতে হবে আপনাকে। যে জিনিসটা হয়তোবা ইউজ করতে করতে বারবার ব্যাটারি চেঞ্জ করতে করতে একটা সময় এর সাথে ইউজ টু হয়ে যাবেন বা এটা আর একটু সফটলি খুলবে, কিন্তু এত টাইট, এটা হয়তো ওয়াটার রেটিংয়ের জন্য ওরা বেশি টাইট করছে, বাট জিনিসটা একটু বেশি অনেকেই খুলতে পারবে না, এটাও শিওর ফার্স্ট। এখানে মেমোরি কার্ড এবং ব্যাটারির জায়গা রয়েছে। লেফট সাইডে অন অফ বাটন দেখবো এবং উপরে আমরা রেকর্ডিং বাটন দেখছি। DJI Action 5 Proর লেন্সের পাশে একটা রাবারের গ্রিপ ছিল, যেটা খুব সহজেই খুলে যায়। অনেকেরটা নাকি হারিয়েও গেছে এমনটা শুনেছিলাম। ওটা থাকতেই হবে এমন না, বাট অনেকেরটাই হারিয়েছে। এবারে কিন্তু সেরকম জিনিস দেওয়া হয়নি, এটা বরং একদম প্লাস্টিকই রেখেছে ওরা। আমার কাছে পার্সোনালি যেটা মনে হয় DJI Action 5 Pro যতটা রাগেড টাইপের ফিল দেয়, যতটা হেভি টাইপের ফিল দেয়, এইটা স্লাইডলি তার চাইতে কম হেভি, কম মনে হয় যেন, মানে প্রিমিয়ামনেসটা একটু কম মনে হয়। আমার কাছে মনে হয় একটু কস্ট কাটিং করা হয়েছে। এটা টোটালি আমার পার্সোনাল ওপিনিয়ন, যেটা আমার হাতে ধরে ফিল দেয় আসলে। মোটামুটি Action 5 Proর মতো সমস্ত ফিচার তো এটা ধরে রাখছেই, পাশাপাশি আরও বেশ কিছু নতুন অ্যাড হয়েছে। তার মধ্যে সবচাইতে বড় বিষয়টা হলো ভেরিয়েবল অ্যাপারচার। আপনি অ্যাপারচার আলাদা করে সেট করতে পারবেন অ্যাকশন ক্যামেরাতে f2.0 to 4.0, যে জিনিসটা অনেকেরই কাজে লাগবে, বিশেষ করে যারা ক্যামেরা নিয়ে একটু ওইভাবে ভাবেন বাট একটু সিরিয়াস এবং আপনি চাচ্ছেন একেবারে মানে আপনার মনের মতো ফুটেজ বের করার জন্য, তাদের ক্ষেত্রে প্রয়োজন হবে। তবে যারা মানে অন দ্য গোতে শ্যুট করেন, আমার মনে হয় না যে সবাই এই ফিচার সবসময়ের জন্য ব্যবহার করবে। লো লাইট এবং হেভি হাইলাইটে এই বিষয়টা আপনাকে অবশ্যই হেল্প করবে। আচ্ছা, এবারে চলেন ক্যামেরাটার কি অবস্থা, ভিতরে কি কি আছে। এই ক্যামেরাটায় মানে এই অ্যাকশন ক্যামেরাটার যে সেন্সরটা, এর সাইজ হলো 1/1.1 ইঞ্চ, বেশ মোটামুটি বড়ই। আর এটা কিন্তু 155 ডিগ্রি ফিল্ড অফ ভিউ দিতে পারে, তো বুঝতেই পারছেন বেশ বড় একটা জায়গা কিন্তু নিতে পারছে, মানে আপনি ফ্রেমটা অনেক বড় সড়ো পেয়ে যাবেন। আর হ্যাঁ, এর ফুটেজকে স্টেবল করার জন্য ওরা প্রিভিয়াসলি অনেক ভালো করে আসছিল, এবারেও কিন্তু তার ব্যতিক্রম না। এখানে আপনার রকস্টেডি 3.0, রকস্টেডি 3.0 প্লাস, হরাইজন ব্যালেন্স, হরাইজন স্টেডি সব কিছুই পেয়ে যাচ্ছেন, যেটা আমরা প্রিভিয়াস মডেলগুলোতে ওদের দেখেছি এবং এখানে এসে একেবারেই স্মুথ স্টেবল রেজাল্টই দিচ্ছে। ভিডিও রেকর্ড করতে পারবেন সর্বোচ্চ 4K 60 FPS এ। তবে হ্যাঁ, স্লোমো করা যাবে, 4K 120 FPS আপনি স্লোমো করতে পারবেন এটা দিয়ে। আমরা বেশ কিছু স্লোমো করছিলাম, আবার টাইম ল্যাপস, এ ধরনের ফিচার্সগুলো রয়েছে। প্লাস DJI কিন্তু প্রিভিয়াস জেনারেশনে আমরা দেখছিলাম নাইট মোডে বেশ ভালো করছে, এই জিনিসটাও কিন্তু নাইট মোডেও খুবই ভালো করছে। তবে নাইট মোডে এসে আমি প্রিভিয়াস জেনারেশন থেকে খুব আহামরি ইম্প্রুভমেন্ট লক্ষ্য করছি এমন না। আপনারা Action 5 Pro এবং এইটার একটা সাইড বাই সাইড কম্প্যারিজন দেখছেন,
আশা করছি বুঝতে পারছেন। প্রায় সিমিলার একটা রেজাল্ট দিচ্ছে বলা যায়। এই ক্যামেরা দিয়ে আপনারা যখন ছবি তুলবেন 38 মেগাপিক্সেল আপনারা ছবি নিতে পারবেন। ছবিগুলো যথেষ্ট শার্প এবং বেশ ওয়াইড, মানে যেহেতু এইটার ফিল্ড অফ ভিউটা অনেক বড়, প্লাস ডাইনামিক রেঞ্জ হ্যান্ডেলও কিন্তু অ্যাজ অ্যাকশন ক্যামেরা ঠিকঠাক জায়গায় আছে আমি বলতে পারি। কর্নার এরিয়াগুলোতে একটু ডিটেল কম পাবেন, এর বাইরে মোটামুটি ওকে, প্রপার লাইটিং কন্ডিশনে বেশ ভালো ছবি এর থেকে আসে। অন্যদিকে ভিডিও নিয়ে কথা বলতে গেলে 4K 60 FPS এর ভিডিও মোস্টলি আমার করা হয় এবং সেই ভিডিও খুবই স্মুথ, প্লাস ভিডিওর ডিটেল অনেক ভালো। ভিডিওর কালার মানে অটো মোডে ভিডিওর কালারটা একটু ভাইব্রেন্ট, একটু আইকেসি টাইপের বা সোশ্যাল মিডিয়া রেডি টাইপের একটু কিছুটা দেয়, মানে একটু ভাইব্রেন্ট করে প্রেজেন্ট করে। বাট যারা প্রফেশনালি কাজবাজ করতে চান আপনারা অবশ্যই ডি লগে আপনারা শুট করতে পারবেন। ডি লগে শুট করে নিয়ে এবার আপনি আপনার মতো করে কালার সেট করতে পারেন, আপনি আপনার মতো করে কালার দিতে পারেন, তখন আরো বেটার ডিটেল প্লাস কালার নিয়ে একটু খেলার মতো সুযোগ থাকে আপনার হাতে। আপনারা এই ক্যামেরাটা বিভিন্ন সিনারিওতে নিশ্চয়ই ব্যবহার করবেন। কেউ হয়তো মোটো ব্লগিং করবেন, কেউ বা নর্মালি ব্লগ করবেন, আবার কেউ বা হয়তো আন্ডার ওয়াটারেও শুট করবেন এই ক্যামেরা দিয়ে। আমরা সমস্ত পারপাসে এটা চেক করে দেখেছি এবং আউটপুট রেজাল্ট নিয়ে এক কথায় সন্তুষ্ট থাকবেন, এটুকু শিওর করে বলা যায়। অ্যাকশন ক্যামেরার মার্কেটে এই মুহূর্তে যত অ্যাকশন ক্যামেরা রয়েছে তাদের সাথে কম্পিটিশনে সে খুব ভালো রকমের ফাইট দেবে এবং ম্যাক্সিমাম থেকেই এগিয়ে থাকবে, এটুকু শিওর করে বলা যাচ্ছে। তবে শুধুমাত্র ভিডিও ভালো হলে তো চলবে না, ভিডিওর পাশাপাশি অডিওটাও ভালো হওয়া চাই। আই মিন এর মাইক্রোফোন, এর বডিতে তিনটা মাইক্রোফোন রয়েছে এবং ইনবিল্ড যে মাইক্রোফোন আছে এর কোয়ালিটি যথেষ্ট ভালো। আপনারা যদি খুব হেভি নয়েজ এলাকায় না হন তাহলে এই মাইক্রোফোন দিয়ে আপনি আপনার ব্লগিং এর কাজও চালিয়ে নিতে পারবেন, তাতে যদি একটু দূরত্বে ধরেও আপনি কথা বলেন। বাট মোস্টলি এই ধরনের ক্যামেরা দিয়ে আউটডোরে শুট করা হয় পাবলিক এরিয়াতে, সো নয়েজের একটা ব্যাপার থাকে। আপনারা ডিজের মাইক্রোফোনগুলোর সাথে খুব সহজেই কানেক্ট করতে পারবেন এবং খুব সহজেই দারুণ সাউন্ড পাওয়া সম্ভব। তাছাড়াও চাইলে এর যে টাইপ সি পোর্ট রয়েছে সেখানে আপনি অন্য মাইক্রোফোনও ব্যবহার করতে পারেন। এর ইনবিল্ট মাইক্রোফোনের একটা কোয়ালিটি চলুন আমরা একটু শুনে আসি, যেটা আউটডোর থেকে রেকর্ড করা হয়েছে। এই মুহূর্তে আমি আছি একটি নয়েজি প্লেসে অ্যান্ড যে সাউন্ডটা শুনতে পাচ্ছেন সেটা রেকর্ড হচ্ছে অজমো অ্যাকশন 6-এ। এই মুহূর্তে আমি যে জায়গাটায় আছি এটা একটা নিরিবিলি পরিবেশ এবং এখানের সাউন্ড কোয়ালিটি কেমন শুনতে পাচ্ছেন সেটাও জানাতে পারেন। এবার যদি ভিডিও টোটাল ব্যাপারটাকে আমরা একটু সামারাইজ করি তাহলে যেটা বোঝা যায়, হ্যাঁ স্টেডির জায়গা বা মানে স্ট্যাবিলিটির জায়গাটা খুবই স্টেবল ফুটেজ পাবেন, সেটা নিয়ে কোনো সন্দেহই নেই। মানে এর চাইতে স্টেবল মনে হয় না যে প্রয়োজন পড়ে হ্যান্ড হেল্ড একটা ক্যামেরা যেখানে কোনো গিম্বল নেই, বাট সুপার স্টেডি একটা রেজাল্ট দিচ্ছে। আবার হরাইজন ব্যালেন্স, হরাইজন স্টেডি তো আছেই, বাট এই ফিচারগুলো অন করলে আপনি ফিল্ড অফ ভিউটা একদম টোটালি ভাবে পাবেন না, কিছুটা ক্রপ করবে স্বাভাবিক অর্থেই। কিন্তু তাও আমার মনে হয় মোটো ব্লগিং বলেন, নর্মাল ব্লগিং বলেন, গুড এনাফ একটা ভিউ দিতে পারে। এরপরে অটো মোডে ভিডিও কোয়ালিটি কিন্তু বেশ শার্প এবং ওয়েল ডিটেইলড, সো ভিডিও নিয়ে আমার মনে হয় না যে কমপ্লেন করার মতো সুযোগ থাকবে। পাশাপাশি মানে বাড়তি সুবিধা হিসেবে থাকছে নাইট মোডে আপনারা আরও বেশি ব্রাইট দেখবেন, যেখানে ম্যাক্সিমাম ব্র্যান্ডের অ্যাকশন ক্যামেরাগুলো লো লাইটে খুব একটা ভালো পারফর্ম করে না। হ্যাঁ, ইনস্টাও রিসেন্টলি অনেক ভালো করছে, বাট র্যান্ডম আরও অনেক যে ব্র্যান্ডগুলো রয়েছে, ইভেন আমরা গোপ্রোর সাথেও যদি কম্পেয়ার করে বলতে চাই, প্রিভিয়াস জেনারেশনে আমরা একটা কম্পেয়ার করেও দেখিয়েছিলাম, সেই জায়গা থেকে ওরা নাইট মোডে যথেষ্ট ভালো আউটপুট দিচ্ছে। হ্যাঁ, নাইট মোডে আলো তুলনামূলকভাবে বাড়ায়। এখন এই ধরনের ক্যামেরার সেন্সর তো অনেক ছোট, খুব বেশি বড় না, সো আলো বাড়াচ্ছে, এনহ্যান্স করছে, এটা ঠিক আছে, একই সাথে নয়েজ গ্রেনও কিন্তু ক্যাপচার করে। এখন সেইটা কাট করতে গিয়ে আবার কিছুটা সফট করে। সো নাইট মোডে হয় কি আলো পাবেন কিন্তু কিছুটা সফট ফুটেজ। এখন একদমই কাজে লাগে না ওরকম ফুটেজের চাইতে অ্যাটলিস্ট এই ধরনের ফুটেজগুলো কাজে লাগানো যায়। সেই অর্থে বলা যায় যে হ্যাঁ, অ্যাজ অ্যাকশন ক্যামেরা সে নাইট মোডে বেটার রেজাল্ট দিচ্ছে, বা এটা একটা বাড়তি সুবিধা হিসেবে আপনার জন্য থাকলো। কানেক্টিভিটির জন্য ওয়াইফাই 6 অ্যান্ড ব্লুটুথ 5.1 রয়েছে, আর আপনি আপনার স্মার্টফোনের সাথেও ডিজাই মেমো যে অ্যাপ রয়েছে সেটার মাধ্যমে কানেক্ট করতে পারবেন খুব সহজে, এবং এটার ভিজুয়াল আপনি ওখানে পাবেন, প্লাস ওটা থেকে আরও বেশ কিছু কাস্টমাইজেশনের সুযোগ রয়েছে এখানে। ব্যাটারি 1950 mAh এর ব্যাটারি রয়েছে, তিনটা ব্যাটারি প্যাক পেয়ে যাচ্ছেন কিন্তু আপনারা এই অ্যাডভেঞ্চার কম্বো প্যাকের সাথে। ডিজাই ক্লেম করে আপনারা 240 মিনিটের মতো ব্যাকআপ পাবেন পার ব্যাটারি থেকে টানা রেকর্ড করলে। ওরা আসলে এগুলো মিনিমামে টেস্ট করে, এবং টেস্ট করে হচ্ছে এমন একটা টেম্পারেচারে যেখানে টেম্পারেচার আপ ডাউন করে না, মোটামুটি নিউট্রাল একটা টেম্পারেচারে, খুব বেশিও না একেবারে কমও না, এরকম। সো সেই সমস্ত জায়গায় ব্যাটারি ব্যাকআপ ভালো পাওয়া যায়। কিন্তু আমরা তো র্যান্ডমলি ব্যবহার করবো যে কোনো জায়গায়, গরমের দিনে, শীতের দিনে, এভাবে কখনো 4K, কখনো ভিডিও কাট করবো, কখনো ডিসপ্লে বেশি সময় জুড়ে থাকবে, কখনো ব্রাইটনেস বেশি থাকবে। সো সেরকম সিনারিওতে ব্যাটারি ব্যাকআপ কম পাবেন। আপনারা 180 থেকে 200 মিনিটসের মতো ধরে রাখতে পারেন। এটা ডিপেন্ড করবে আপনি কোন সেটিংসে রাখছেন, কতটুকু ব্রাইটনেস রাখছেন, কতক্ষণ ডিসপ্লে অন হয়ে আছে, এই সমস্ত বিষয়গুলোর উপরে। তবে এর ডিসপ্লে নিয়ে বলতে গেলে এর ডিসপ্লেটার কোয়ালিটি কিন্তু খুবই ভালো। ফার্স্ট অফ অল ওএলইডি ডিসপ্লে, দ্বিতীয়ত এখানে ব্রাইটনেস অনেক ভালো, টাচ রেসপন্স সেই জায়গা থেকে একদম পারফেক্ট আছে, এগুলো নিয়ে কোনো সমস্যাই নেই। ছোট ডিসপ্লে হলে অনেক সময় যেটা হয় টাচ করলে মানে একটু মিসটাচ করে, বাট এটার ক্ষেত্রে আমরা ওই ধরনের কোনো প্রবলেম কিন্তু দেখিনি। ইউআই এমনিতে বেশ ফাস্ট, সব কিছু একদম ল্যাগ ফ্রি, বাট আপনি যখন 4K 60 FPS বা 120 FPS রেকর্ডগুলো করছেন, ধরুন এই যে প্লেব্যাক দেখতে যাবেন, তখন একটু লোড নিতে দেখবেন, একটু সময় নেয়, এইখানে একটু টাইম নিচ্ছে, সেটা মানে একদমই কম, খুব বেশি আহামরি এরকম কিছুই না। আর হ্যাঁ, যখন কিনা আপনি হাইয়েস্ট রেজলিউশনে ভিডিও শুট করছেন 4K 60 FPS মোটামুটি টানা শুট করলে এটার বডিটা ভালোই গরম হয়, কিন্তু আমরা একেবারে বন্ধ হয়ে যেতে দেখিনি বা রেকর্ডিং অফ করে দিচ্ছে এ জাতীয় কোনো নোটিফিকেশন বা সমস্যা আমি পাইনি। যেহেতু এই ক্যামেরাটা এমন সময় আসছে যখন কিনা মোটামুটি বাংলাদেশের শীতকাল, খুব একটা ওয়েদার গরম টরম না,
সো এটা হয়তো বা কিছুটা হেল্প করছে গরমের দিনে আপনি যদি টানা এভাবে শ্যুট করেন হয়তো বা আপনার নোটিফিকেশন পেতে পারেন, যে ব্যাপারটা এই মুহূর্তে আমি টেস্ট করে আসলে পাইনি। তবে যারা আমাদের DJI Action 5 Pro রিভিউটা দেখছিলেন, না দেখে থাকলে বলবো আপনারা ওইটা একটু দেখে নেবেন। ওইখানে আরও ডিটেলে অনেক কিছু বলা আছে, মানে ছোটো ছোটো ফিচারগুলো, যেগুলো আর আমি এই ভিডিওতে নিয়ে আসলাম না, কারণ ওইগুলো মোস্টলি সবগুলোতেই থাকে। বাট ওটা চাইলে দেখে নিতে পারেন। ওটা দেখে নিতে বলছি আরও একটা কারণে, সেক্ষেত্রে আপনারা দুইটাকে কম্পেয়ারও করতে পারবেন। এই ক্যামেরাটার বর্তমান দাম রয়েছে 55,990 টাকা উইথ অফিসিয়াল ওয়ারেন্টি, আর পেয়ে যাবেন ড্রোন প্লেসে। আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যারা সত্যি প্রফেশনালি কাজবাজ করার জন্য একটা অ্যাকশন ক্যামেরা কেনার চিন্তা ভাবনা করছেন, অ্যারাউন্ড 50,000 টাকা আপনার বাজেটে আছে, আমি বলবো ভাই ডেফিনেটলি আপনার এটা একবার দেখা উচিত। আর ভিডিও শেষ করার আগে একটা বিষয় আমি বলবো, দাম 50-এর মধ্যেই লক রাখতে পারলে খুব ভালো হতো। আইদার ওরা এই কম্বোর সাথেই একটা মাইক্রোফোন দিয়ে দিত, তাহলে সব দিক থেকে পারফেক্ট হয়ে যেত। আপনারা কি বলেন এই ব্যাপারে? ভালো থাকুন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।